নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সারা শীতকালটা জুড়েই বাঙালির ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে হয়। আজকে আমি সেরকমই একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি করব চষি পিঠে। চষি পিঠে খুবই পরিচিত এক ধরনের পিঠে, তবে যারা প্রথম এই পিঠে করা শুরু করেছেন তাদের হয়তো কিছু অসুবিধে হতে পারে। আমি এই ভিডিওতে সমস্ত কিছুর পরিমাপ সহ খুব ভালোভাবে পিঠেটা করে দেখিয়েছি, যাতে কোনো অসুবিধেই না হয়। এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। এই চালটা আমি ঘরেই মিক্সার গ্রাইন্ডারে খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে, আপনারা চাইলে বাজার থেকে চালের গুঁড়ো কিনেও করতে পারেন। এবার একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি আমি 1 বাটি জল। জলটা ফুটে উঠলে 1/3 টিস্পুন দিয়ে দিলাম লবণ। এবার যেই বাটিতে করে জল দিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিলাম চালের গুঁড়ো। এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন। এবার চালের গুঁড়োটা ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। একবারে এক জায়গায় দিয়ে দিলে হঠাৎ দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য একটু চালের গুঁড়োটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়াই ভালো। এবার একটা খুন্তি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিট আমি কড়াইটা ঢেকে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা নামিয়ে নিলাম। একটা থালার মধ্যে চালের গুঁড়োটা নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঠিক যেমন আটা ময়দা মাখা হয় ঠিক তেমনভাবেই এই চালের মণ্ডটা আমি মেখে নেব। এটা কিন্তু প্রথম অবস্থায় ভীষণই গরম থাকবে, তাই খুব সাবধানে আস্তে আস্তে মাখতে হবে। দেখুন আমার চালের মণ্ডটা মাখা হয়ে গেছে, সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিলাম একটা পরিষ্কার কিচেন টাওয়াল। কিচেন টাওয়ালটা জল দিয়ে ভিজিয়ে এই চালের মণ্ডটার মধ্যে ঢেকে দিলাম। এই ডোটা কিন্তু অবশ্যই ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে ওপরটা ড্রাই হয়ে যাবে আর চুষিগুলো ঠিক মতন হবে না। এবার চালের এই ডোটা থেকে অল্প একটু নিয়ে নিলাম আর বাকিটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রাখলাম। এবার ডোটা থেকে যতটুকু নিয়েছিলাম সেখান থেকে ঠিক দেখুন এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। ঠিক এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার এই পিসগুলোর ওপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার এক একটা নিয়ে 2 হাতে এভাবে ডলা দিলেই দেখুন কি সুন্দর চুষি হয়ে যাচ্ছে। খুব সহজ, কোনো অসুবিধা হবে না। দেখুন আমি একটা আস্তে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে 2 হাতের মধ্যে নিয়ে 3 থেকে 4টে ডলা দিলেই খুব সুন্দর চুষি পিঠে হয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকটা করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। চুষিগুলোর মধ্যে অবশ্যই শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে। দেখুন কত সুন্দর চুষি কাটা হয়ে গেছে, সবকটা সমানভাবেই হয়েছে। পুরো ডোটা থেকে আমার বেশ এরকম পরিমাণ চুষি কাটা হয়েছে। এবার আমি আরেকটা জিনিস দেখাবো। বেশ কিছু ভিডিওতে দেখানো হয় এরকম ছোট গ্রেটারে করে খুব সহজেই চুষি কাটা হয়, কিন্তু এভাবে আপনারা একেবারেই করতে যাবেন না। এটাতে কিন্তু মোটেই চুষি হয় না। তবু আপনাদের আমি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা আর যাই হোক চুষি তো মোটেই হয়নি এভাবে, তাই আপনারা কখনোই করতে যাবেন না। এভাবে কিন্তু চুষি হবে না। এবার পিঠেটা করার জন্য আমি নিয়ে নিলাম একটা ননস্টিক কড়াই। কড়াইতে আমি দিলাম এখানে 1 লিটার দুধ। দুধটা কড়াইতে দিয়ে বেশ ঘন ঘন বারে বারে নেড়ে দিতে হবে, যাতে দুধটা নিচে লেগে না যায়। এবার আমি এখানে দিচ্ছি 3টে এলাচ। 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পর দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব। দুধটা ফুটতে ফুটতে যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব চষিগুলো। দেখুন দুধটা ফুটে গেছে, ফুটে দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চুষি দিয়ে দেওয়ার পর খুব হালকা হাতে আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি।
এ কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, না হলে চুষিগুলো ভেঙে যেতে পারে। বারে বারে না নাড়লেও চলবে, মোটামুটি 1 মিনিট অন্তর অন্তর নেড়ে দিলেই হবে। দেখুন আমি ঠিক 1 মিনিট অন্তর অন্তর সবকিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি এর মধ্যে আমি নলেন গুড়। এখানে আমি 400 থেকে 450 মতন নলেন গুড় দিয়েছি। আপনারা চাইলে পাটালি গুড় কিংবা চিনি দিয়েও করতে পারেন। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দুধটা আবার ফুটে উঠেছে, আর চুষিগুলো এর মধ্যে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চুষিটা গরম অবস্থায় যতটা পাতলা আছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার আমি চুষিটা অন্য একটি পাত্রে নামিয়ে নিলাম। দেখুন ইতিমধ্যে এই চুষিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল শীতের দিনে দারুণ স্বাদের একটি পিঠে, চুষি পিঠে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।